হযরত এখন কি করুন হযরত রাগ করলে আর আমাদের চাটুকারিদের কারণে আজকে দেশের অবস্থা। কেনই কাজ করবেন আপনারা? বক্তব্য দিচ্ছে আলেমের বক্তব্য, কোরআনের কথার চেয়ে বড় কথা কি বলেন আমাকে? স্বৈরাচারীরা 17 বছর যেই কাজ করছে, ওনারা ক্ষমতা আসার আগে সেই কাজ শুরু করছে, তাহলে পার্থক্যটা কোথায় বলেন আমাকে বলতেন, আমি বলতাম, আমাকে 1 মিনিট সময় দেন না, হট করে মাইকটা লইছেন, আমাকে বলতেন যে অতিথি আসছে, বসবে 5 মিনিট কথা শুনে তারপরে কথা বলবেন। এটা কোনো কথা? এটা সিস্টেম আছে। আমি ওনার বক্তব্য চলাকালীন মাইক্রোফোন কেড়ে নিয়ে আমি কথা বলতাম, কেমন লাগবে না? জিজ্ঞেস করেন কথা, অপমান করলেন আমাকে। আমি রুমের ভিতরে আসে, তাহলে হয়তো আমার আগে দিবেন, কথা তো এড়িয়ে ছিল কইলাম না, তুলেছেন কইলাম না পাখির মতন শুনতেছিল পয়সা সময়। সবাই আমি জানি আমি জানি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, কি বয়ান করব বলেন? বয়ানের একটা মন মানসিকতা থাকে। স্বৈরাচারীরা 17 বছর যেই কাজ করছে, এনারা ক্ষমতায় আসার আগেই সেই কাজ শুরু করেছে। একই অবস্থা। কাকে ভালো বলবেন বলেন আমাকে? এই কথা বললেই বলবে হুজুর রাজাকার, আলবদর, দেশদ্রোহী। একই কাজ করেছে আওয়ামী গুন্ডা বাহিনীর, একই কাজ। আলেমের বক্তব্য চলছে, কোরআনের কথার চাইতে দামি কথা পৃথিবীতে কি আর বলেন? একজন রাজনৈতিক, আমার কথা শুনেন, আমি কাউকে ছোট করছি না, রাজনৈতিক ব্যক্তিবর্গরা এখানে কথা বলবে, অতিথি থাকবে, এটা আমরা স্বীকার করি, আমরা মানছি। কিন্তু কথা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা বক্তব্য দিচ্ছেন, তার বক্তব্য বন্ধ করে আমি যদি বক্তব্য দিই, তার কাছে কেমন লাগবে বলেন আমাকে? তার কাছে খারাপ লাগবে না? তাহলে কোরআনের কথা চলছে, কোরআনের বক্তব্য বন্ধ করে একজন রাজনৈতিক মঞ্চের যিনি বক্তব্য দিচ্ছেন, আমার এটা তো ভালো লাগবে না। এটা তো কোরআনের সাথে বেয়াদবি। এই বিষয়গুলো আপনারা দেখবেন, শোনেন, এই বিষয়গুলো দেখবেন। মাহফিলে আসার পরে আমাদেরকে বিভিন্ন জায়গায় বলে হুজুর এই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না, এটা রাজনৈতিক মঞ্চ না, রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। ওয়াজ মাহফিল এটা নসিহতের জায়গা, এখানে যদি রাজনৈতিক বক্তব্য না দেয়া যায়, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, রাজনৈতিক নেতারা এখানে আইসা মানুষের সামনে রাজনৈতিক বক্তব্য কেন দিবে? যদি তারা রাজনৈতিক বক্তব্য দিতে পারে, আমরা কেন রাজনীতির কথা বলতে পারবো না? তাদের বেলায় সব ঠিক আছে, আমাদের বেলায় কিছু হবে না। মানে আমি এখানে রাজনীতির কথা বলতে পারবো না। আমি বলবো রসুলের রাজনীতি, 10 বছর রসুল প্রেসিডেন্ট ছিলেন, রসুল রাষ্ট্রনায়ক ছিলেন, দেশ পরিচালনা করেছেন, সেই বক্তব্য আমি দিতে পারবো না। আর পৃথিবীর গণতন্ত্র, কুফরি গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা কুফরি মতবাদ, কার্ল মার্কস, লেনিনের পচা রাজনীতির কথা তারা বললে সমস্যা নাই, আমরা বললেই কেউ হুজুর রাজনীতির ওয়াজ বন্ধ করেন। এজন্য আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, অতিথি মহোদয়রা আসবে, তারা বক্তব্য দিবে,
তারা বক্তব্য দিবে, এইটা পক্ষে আমি। কিন্তু আপনারা সিস্টেমে নিয়ে আসবেন, আলেমের আগে অথবা আলোচক ওঠার পরে আমি এখানে বসছি, ওনাকে দেন 10 মিনিট কথা বলুক, সমস্যা নাই, এরপর আমি বক্তব্য দিব। কিন্তু কোরআনের বক্তব্য বন্ধ করা মানে কোরআনকে ছোট করলেন, আলেমকে অপমানিত করলেন, কোরআনের বক্তব্য চাইতে দুনিয়ার বক্তব্যকে আপনি প্রাধান্য দিলেন। আপনি মনে করিয়েন না, আমি যে মাহফিলে আসছি জিজ্ঞেস করেন হুজুরের কাছে 1 টাকাও অগ্রিম নেই, নিজের গাড়ি নিয়ে আসছে, আবার গাড়ি নিয়ে চলে যাব, হাদিয়া না দিলে আমার ওই বিষয়ে আমার চিন্তা নাই। এজন্য এই সিস্টেমগুলো আপনারা বন্ধ করেন। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুন, আর মহব্বতে বলেন আমিন। ভাইরা আমার, সবাই প্রেস থাকবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করছেন আল্লাহ, একটু মহব্বতে আওয়াজ দিয়া বলেন, কোরআনের হেফাজত করবেন কে? খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, ট্যাঙ্ক নাই, বোমা নাই, এরপরেও মুসলমানের সঙ্গে আমরা কেন যুদ্ধে মোকাবেলায় পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? গোপনে 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 তদন্ত করে তাকায় দেখে, যদিও মুসলমানের হাতে কামান নাই, যদিও মুসলমানের হাতে বিমান নাই, যদিও মুসলমানের হাতে অস্ত্র নাই, কিন্তু মুসলমানের একটা অত্যাধুনিক অ্যাটম বোম আছে। ওই অ্যাটম বোমের নাম হচ্ছে ঈমান। মুসলমান যখন ঈমানের আওয়াজ দেয়, মুসলমানের ঈমানের আওয়াজের সামনে লতিফ সিদ্দিকী, তাসলিমা নাসরিন, মুরগি চোরা শাহরিয়ার, কবিরার, টাকলা মুরাদের মতো নব্য নাস্তিকেরা নিস্তেনাবুদ হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? খ্রিস্টান বেঈমানেরা এবার সিদ্ধান্ত নিল, যেহেতু মুসলমানের সুপ্রিম পাওয়ারফুল অস্ত্রের নাম ঈমান, তাহলে 3 বছরে 3টা মিশনকে সাকসেসফুল করা লাগবে। যদি করতে পারো, মুসলমানেরা আর আমাদের সঙ্গে যুদ্ধে মোকাবেলায় বিজয় অর্জন করতে পারবে না। খ্রিস্টান বেঈমানেরা হাজার হাজার দালাল লাগায় দিল। তোমরা তদন্ত করে তাকায় দেখো, মুসলমানের এই ঈমান মুসলমানেরা কোথা থেকে সংগ্রহ করে? কিছু দালালেরা বিভিন্ন জায়গায় তদন্ত করে একটা প্রতিবেদন জমা দিয়া বলে, মুসলমানের এই ঈমান মুসলমানেরা কোথা থেকে অর্জন করে? শোনো, বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে, আল কোরআন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে, আল কোরআন। মুসলমান যখন কোরআনের তেলাওয়াত করে, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সূর্যের মালিক যিনি, চন্দ্রের মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক যিনি, সেই রব, সেই আল্লাহ। মুসলমান যখন কোরআন পড়ে, মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমানের আওয়াজকে বাড়ায় দেয়। ঈমানের আওয়াজ বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে বেড়ে যায়, মুসলমান দুনিয়ার কোনো টাকা বলারে ভয় করে না, দুনিয়ার কোনো সম্পদ বলারে ভয় করে না, দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো চেয়ারম্যান, দুনিয়ার কোনো মেম্বার, কোনো রাষ্ট্রশক্তি, পরাশক্তি, আমেরিকা, ভারতের দালালকে মুসলমান ভয় করে না। মুসলমান ভয় করে একমাত্র আল্লাহ।
মুসলমান যখন কোরআন পড়ে মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমানের পাওয়ারকে বাড়ায় দেয়। ঈমানের পাওয়ার নিয়ে মুসলমান যখন রাজপথে ঝাঁপায় পড়ে, মুসলমানের ঈমানের আওয়াজের সামনে নাস্তিক বেঈমানেরা মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা এবার সিদ্ধান্ত নিল, যেহেতু মুসলমানের সুপ্রিম পাওয়ার নাম হচ্ছে ঈমান, আর এই ঈমানের পাওয়ারফুল অস্ত্র মুসলমানেরা সংগ্রহ করে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, হাজার হাজার দালাল লাগায় দিল 1 বছরের মিশন সাকসেস করার জন্য। এই মিশনের তাদের পরিকল্পনা মুসলমানের ঘরে, মুসলমানের বাইরে, মুসলমানের ব্যবসায়ী প্রতিষ্ঠানে, মুসলমানের মাদ্রাসায়, মুসলমানের মসজিদের ভিতরে যত কোরআন 1 বছরের ভিতরে টার্গেট করে নাও, সমস্ত কোরআনগুলো আগুন দিয়া জ্বালায় পোড়ায় ছারখার করে দিব। হুজুরে কর নাউজুবিল্লাহ। খ্রিস্টান বেঈমানেরা বলে, মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালা দেওয়া যায়, মুসলমান আর কোরআন তেলাওয়াত করতে পারবি না, মুসলমানের ঈমানও বাড়বে না, আমাদের সঙ্গে যুদ্ধ করেও পারবে না। কিন্তু বেঈমান তো জানে না, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ছাই হয়ে যায়, এই পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ছাই হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমনে কোরআন করবে ধ্বংস? এই আগুনের তেজ সারা বিশ্বে আছে অগণিত, কোরআনে হাফেজ। কেমনে কোরআন করবে ধ্বংস? এই আগুনের তেজ সারা বিশ্বে আছে লাখো কোটি কোরআনে হাফেজ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, আবার বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ছাই হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কি না? খ্রিস্টান বেঈমানেরা বলে, মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালা দেওয়া যায়, মুসলমান আর কোরআন তেলাওয়াত করতে পারবে না, তাদের ঈমানও বাড়বে না, আমাদের সঙ্গে যুদ্ধ করেও পারবে না। হঠাৎ করে মুসলমানের সঙ্গে এক খ্রিস্টানের বন্ধুত্ব হয়ে গেল। খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমান, আর কিছুদিন পর তোমরা মুসলমানেরা আমাদের খ্রিস্টানের সঙ্গে আর যুদ্ধে মোকাবেলায় পারবা না। মুসলমান বলে, কেন পারবো না? কি এমন পাওয়ার? খ্রিস্টান বলে, মুসলমানের সন্তান, তোমরা যদি কোরআন পড়ো আর তোমাদের আল্লাহ তোমাদের ঈমানের পাওয়ারকে বাড়ায় দেয়। আমরা 1 বছরের ভিতরে টার্গেট করে হাজার হাজার দালাল লাগায় দিয়েছি। এই দালালেরা তোমাদের ঘরে তোমাদের বাইরে যত কোরআনুল কারীম আছে সব কোরআনগুলো আগুন দিয়া জ্বালায় পোড়ায় ছারখার করে দিবে। একটা কোরআনও যখন থাকবে না, তোমরা তেলাওয়াতও করতে পারবা না, ঈমানও বাড়বে না, আমাদের সঙ্গে যুদ্ধেও পারবা না। খ্রিস্টান বলে, বেঈমান, যেই কোরআনটা তুমি আগুন দিয়া জ্বালায় দাও সেই কোরআন কি দেখছো? মুসলমানের কথা শুনে খ্রিস্টান বলে, অবশ্যই দেখেছি। দেখতে কেমন? বলে, একটা ডিকশনারির মতো, কালো অক্ষর কালো কালি দিয়ে লেখা,
মুসলমান বলে সেই কোরআনের কি হাত আছে? বলে না। সেই কোরআনের কি পা আছে? বলে না। সেই কোরআন কি কথা বলতে পারে? বলে না। মুসলমান ডাক দিয়া বলে বেঈমান, এমন একটা কোরআন তুমি আগুন দিয়া জ্বালা দাও যেই কোরআনের হাত নাই, যেই কোরআনের পাও নাই, কিন্তু আমি মুসলমান, আমার কাছে এমন একটা কোরআনের সংবাদ আছে, যেই কোরআনের হাত আছে, যেই কোরআনের পা আছে, যেই কোরআন কথা বলতে পারে, খাবার খাইতে পারে, হাঁটতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নঈন। খ্রিস্টান বড় আশ্চর্যজনক হয়ে গেছে, জিন্দা কোরআন কই? এরে মুসলমান, ওই কোরআনের সংবাদ তুমি আমারে দাও, আমি যদি আমার দলের লিডার নেতাকে জানাতে পারি, আমার আরো প্রমোশন হবে, আরো টাকা পাবো, আরো সম্পদ পাবো। মুসলমান বলে তাই নাকি? চলো। মুসলমান খ্রিস্টানের হাত ধইরা ভারত দিল্লি শাহে জামে মসজিদের একটা হেফজখানার ভিতরে হাজির হয়ে গেল। হেফজখানার ভিতরে যাওয়ার পর হেফজখানার হাফেজ সাহেবকে ডাক দিয়া বলে, হুজুর, 8 থেকে 10 বছরের একটা বালক আমার দরকার, যেই ছোট্ট সন্তান কোরআনের হাফেজ, নির্ভুলভাবে সুললিত কণ্ঠে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতে পারে। আল্লাহর গোলাম কোরআনের হাফেজ 8 বছর অথবা 10 বছরের একটা সন্তানকে হাজির করে দিল। খ্রিস্টানের সামনে হাজির হওয়ার পর মুসলমান খ্রিস্টানকে তাকায় বলে, এ বেঈমান, তাকায় দেখ, এটাই হলো আল্লাহর জিন্দা কোরআন। এই কোরআনের হাত আছে, কোরআনের পাও আছে, কোরআন কথা বলতে পারে। খ্রিস্টান বলে, মুসলমান, আমি কথার দ্বারা বিশ্বাস করি না, প্র্যাকটিক্যালে আমারে কোরআনের পাওয়ার দেখাও। মুসলমান বলে, 8 বছরের সন্তান কোরআনের হাফিজ, তোমার সিনার ভিতরে আল্লাহর কোরআন, এই খ্রিস্টান এই জমিনে আসছে, এই কোরআনুল কারীম আগুন দিয়া জ্বালায় পোড়ায় ছারখার করে দিও। এই জবান দ্বারা তুমি কোরআনের তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত শুনে খ্রিস্টানের অন্তরটা, দিলটা যেন নরম হয়ে যায়। এরে পর্দার অন্তরালার মা, নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, মুসলমান নবীর উম্মত, কেমন সন্তানের মা হইলা, কেমন সন্তানের বাবা হইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে 2টা 3টা 4টা 5টা সন্তান নামক নেয়ামত দিয়েছেন। হাতে পায়ে ধরে বলি, সন্তানটারে কোরআনের হাফেজ বানাও। কত মানুষ মাজারে দৌড়ায়, পীরের দরবারে যায়, বলে, হুজুর, এত টাকা এত সম্পদ কে খাবে? আল্লাহ একটা ছেলেও দিল না, একটা মেয়েও দিল না, বিনা দরখাস্তে আপনাকে আমাকে আল্লাহ 3টা 4টা 5টা সন্তান নামক নেয়ামত দিয়েছেন। হাতে পায়ে ধরে বুঝা যায়, মা, একটা সন্তানকে হাফেজ বানাও, একটা সন্তানকে আলেম বানাও। কোরআনের হাফেজের মা হও, আলেমের মা হও, ইমামের মা হও। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় মসজিদের ইমাম। সন্তানটারে কোরআনওয়ালা বানাও, হাফেজ বানাও, আলেম বানাও। যদি সন্তানকে কোরআনওয়ালা বানাতে পারো, দুনিয়ার জমিনেও সম্মান, আল্লাহ পরকালেও সম্মান বাড়ায় দিবে। একটু মহব্বতে আওয়াজ দিয়ে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? টাকায় সম্মান দিতে পারে না। এ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মুসলমান, ক্ষমতায় সম্মান দিতে পারি না। দুনিয়ার হালত গুলো শোনেন, 50,000 টাকা বেতন পায়, টেবিলের নিচে আরো 30,000 হারাম খায়। ছেলে একটা গাঁজাখোর, একটা মদখোর, একটা ইয়াবাখোর, একটা 17 বছর লীগের পিছনে দৌড়াইয়া এখন দেশ থেকে পলাতক। কথা কন না কেন? মসজিদের ইমাম 5,000 বেতন পায়, 6 মাস বাকি। হুজুর এত টাকা দিয়ে কি করো? আলিম কত টাকা লাগে না?
আবার কিছু মানুষ বলে টাকা যদিও কম, হুজুর গো টাকায় বরকত বেশি। এই বরকতের নসিহত শুনাইয়া কত ইমামরে মানুষ দিনের পর দিন যে ঠকাচ্ছে তার কোনো সীমানা নেই। কিছু মানুষ আলেমদের টাকা হবে, বাড়ি হবে, সম্পদ হবে, এটা মানতেই চায় না। হারাম পথে সে কোটি কোটি টাকা ইনকাম করবে, জনগণের পথে পেটের ভিতরে লাথি মেরে, জনগণের টিনের টাকা, ত্রাণের টাকা, চালের টাকা, বাথরুমটা পর্যন্ত খাইয়া সেই টাকা আত্মসাৎ করে সম্পদের প্রাচুর্য করবে। তাসের আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, ফ্যান্টাসি কিংডমের আড্ডাখানা তৈরি করে, ব্যবসাখানা তৈরি করে, ফেন্সিডিল, ইয়াবার, গাঁজা, মদের নেশা ধরাইয়া যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করে এই সমাজকে জাহান্নামের দিকে ঢেলে দিচ্ছে, তার কোনো খবর নাই। হুজুররা টাকা হলেই সমস্যা।